কথা প্রতি প্রতি শেয়ারে যদি 1 টাকা করে হচ্ছে ডিভিডেন্ড দেয়, হ্যাঁ কথা কথা আমার 100টা শেয়ার আছে, সো আমার ডিভিডেন্ড গেইন কত হইলো 100। এখন যদি ওয়ার্ল্ডটা এরকম হয় যে আমার ডিভিডেন্টের উপর 15% ট্যাক্স দিতে হবে, তো 100-এর উপর 15% ট্যাক্স মানে কি আমার $15 চলে গেল। তো আমার যদি $15 চলে যায়, সো আলটিমেটলি আমার কাছে থাকলো কত, $85। আচ্ছা, তো যাই হোক, মূলত এখানে আমার ট্যাক্স দিতে হলো কত, আমাকে এখানে ট্যাক্স দিতে হলো 15। আচ্ছা, এখন যদি এরকম হয় শেয়ারটা রিপারচেস করা হয়েছে 100 টাকা দিয়ে, $100 দিয়েই রিপারচেস করা হলো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন এই $100 উপরে কি 15% রিপারচেস মানে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে? আচ্ছা, আমরা এমন একটা ওয়ার্ল্ডে আছি যেখানে ডিভিডেন্টের গেইনের উপরও 15% ট্যাক্স, অ্যান্ড যদি ক্যাপিটাল গেইন হয় সেক্ষেত্রেও 15% ট্যাক্স, মানে ট্যাক্সটা সমান, ট্যাক্স রেটটা সমান, ঠিক আছে? এমন একটা ওয়ার্ল্ডে আছি। তো $100 দিয়ে যদি রিপারচেস করে কোম্পানি, কাহিনী হচ্ছে যে তাইলে কি আমাকে 15% ট্যাক্স $100 উপরে দিতে হবে? না ভাই, ক্যাপিটাল গেইন মানে কি, আমার শেয়ারের প্রাইস কত ছিল, আমার শেয়ারের প্রাইসটা আমি যখন কিনছিলাম তখন হয়তো $60 ছিল। হ্যাঁ, সেই $60 আমি এখন সেল দিছি $100, কারণ কোম্পানি আমার কাছ থেকে রিপারচেস করছে। তো আমার ক্যাপিটাল গেইন হইছে $40। এই $40 উপর আমার 15% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তাহলে $40 উপর 15% ট্যাক্স দিলে কত হয়? মাত্র $6। তো আগে আমি ট্যাক্স দিচ্ছি $15, এখন আমি ট্যাক্স দিচ্ছি $6, অথচ ট্যাক্স রেট কিন্তু সেম, তাই না? তো ট্যাক্স রেট যদি সেম হয়, এই ওয়ার্ল্ডে আমার বেটার কোনটা? হ্যাঁ, এইটাতে কম ট্যাক্স দেওয়া রাখতেছে, অর্থাৎ রিপারচেস ইজ বেটার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এছাড়া রিপারচেস আছে, আরেকটা সুবিধা আছে। রিপারচেসটা হচ্ছে যে যখন আমরা ডিভিডেন্ড দিয়ে দিল তখনই হচ্ছে আমাকে ট্যাক্সটা দিতে হবে। হ্যাঁ, আর রিপারচেসে কিন্তু আমি কিছুটা ডিলে হয়, কিছুটা ডিফার করি। যে রিপারচেস মানে কি, আমি যখন সেল কমপ্লিট করছি আমার ক্যাপিটাল গেইন হচ্ছে তখন। তো ডিভিডেন্ডটা কিন্তু ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে আমি যখন পেমেন্ট পেয়ে যাই তখনই ঘটনা ঘটে যায়। কিন্তু ট্যাক্স এই রিপারচেসের ক্ষেত্রে টাইমটা একটু সময় লাগে, সো এই জন্য একটু টাইম লাগে, এই জন্য এটাও আরেকটা সুবিধা। এটা হচ্ছে এমন একটা সিনারিও যেখানে দুইটা রেট সেম। এখন তাইলে আমরা বুঝবো না যে কোন জায়গায় কথার কথা এটা যদি 1% হয়ে যায়, এটা 15%, তাহলে আমি তুলনা করতে পারবো না যে কোন জায়গায় কাহিনী কী হবে। হ্যাঁ, এটা যদি 100% হয়ে যায় অথচ কিন্তু এটা যদি মাত্র 2% থাকে, তাহলে আমি বলতে পারবো না হিসাব নিকাশ করে যে কোনটা লাভজনক হবে। তো মূলত ট্যাক্স রেট যেটা হয় ইকোনমিতে চিন্তাভাবনা করে আমার তখন ডিসিশন নিতে হয় যে আচ্ছা আমার ইকোনমির জন্য কোন জিনিসটা একজন ইনভেস্টরের কাছ থেকে লাভজনক। কোনো ইকোনমিতে হয়তো ডিভিডেন্টের উপর বেশি ট্যাক্স থাকে, ওই ইকোনমিতে মানুষজন এটা প্রেফার করতে চায় না ডিভিডেন্ড নেওয়াটা। এটা ডিপেন্ড করে। যেমন বাংলাদেশের সিনারিওতে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল যদি শেয়ার থেকে ক্যাপিটাল গেইন করে তাহলে এখন পর্যন্ত তার জন্য কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, ক্রস দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু ডিভিডেন্টের উপর তার হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের স্ল্যাব রেট এবং কোম্পানিকে 20% রেটে হচ্ছে ট্যাক্স দেওয়া লাগতো, অথচ ইন্ডিভিজুয়ালের জন্য ক্যাপিটাল গেইনে কোনো ট্যাক্স দেওয়া লাগতো না। আচ্ছা, ইন্ডিভিজুয়ালের কথা চিন্তা করি, কোম্পানি বাদ দিই। হ্যাঁ, তো তো সেক্ষেত্রে কী হইতো? তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করে বলো কোয়েশ্চেন যে কোনটা লাভজনক। হ্যাঁ, আর বর্তমানে বাংলাদেশে যেটা চলছে যে যদি বাংলাদেশের এই যে বাজেট যেটা নতুন আসলো সেখানে ঠিক হয়েছে যে ক্যাপিটাল গেইন যদি 5 crore ক্রস করে এবং সেটা যদি সে অ্যাসেটটা মানে শেয়ারটা যদি 5 ইয়ার্সের কম সময় ধরে রাখে তাহলে স্ল্যাব রেটে ট্যাক্স দিতে হবে, আর 5 ইয়ার্সে যদি বেশি হয় তাহলে 15% রেটে ট্যাক্স দিতে হবে। মূল কথা, ঠান্ডা মাথায় চিন্তা করো যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ডিভিডেন্ডটা ভালো নাকি ক্যাপিটাল গেইনটা ভালো। হ্যাঁ, চিন্তা করতে থাকো, আমরা নেক্সট ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো।